মর্নিং বন্ধুরা, আমরা সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমাদের গাড়িও চলে এসেছে। এই দেখুন আমাদের গাড়ি। চলুন তাহলে রাস্তায় যেতে যেতে আমরা কথা বলি। তো বন্ধুরা, কথা মতো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে সমস্ত যে সাইট সিনগুলো হয় সেই সাইট সিনগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। আমরা ঠিক করেছি এই একদিনের মধ্যেই পুরো অযোধ্যার টোটাল সাইট সিনগুলো আমরা কভার করার চেষ্টা করব। তার আগে আমি আমাদের ড্রাইভার দাদার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমাদের ড্রাইভার দাদার নাম চন্দন কুইরি। ফোন নম্বর 9002783720। আমরা গতকাল পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এনার সাথে যোগাযোগ করে নিয়েছিলাম এবং গাড়ি বুক করে নিয়েছিলাম। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এনার নম্বর এবং আরও কয়েকটা নম্বর আমি দিয়ে দেব। আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন, অথবা আপনারা প্ল্যাটফর্মে নেমে অনেক ড্রাইভার পেয়ে যাবেন। আপনারা আপনাদের রেঞ্জ অনুযায়ী গাড়ি বুক করে নিতে পারেন। আমাদের সঙ্গে কন্ট্রাক্ট ছিল অযোধ্যা পাহাড় সংলগ্ন 12 থেকে 13টি স্পট উনি ঘোরাবেন এবং তার জন্য মোট 2500 টাকা নেবেন। তবে আমরা এটাও জানি যে এতগুলো জায়গা একদিনের মধ্যে দেখে শেষ করা সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করে দেখি কতটা কভার করা যায়। এখানে আমি আরেকটুখানি কথা বলে রাখি, সেটা হলো আমাদের এই ড্রাইভার দাদা খুব ভালো একজন ড্রাইভার এবং খুব ভালো মনের মানুষ, এবং এর সঙ্গে একজন খুব ভালো গাইডও বটে। রাস্তায় যেতে যেতে ড্রাইভার দাদা আমাদের হঠাৎই দেখালেন সেই পুরুলিয়ার বিখ্যাত কাঁসাই নদী বা কংসাবতী নদী। আপনারাও দেখে নিন একবার। চলতি গাড়িতে ভালো মতন ভিডিও করা যাচ্ছিল না, কিন্তু যতটুকু পারলাম ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে বাম দিকে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে সোজা জয়চণ্ডী পাহাড়ের দিকে, কিন্তু এই জয়চণ্ডী পাহাড়টি আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, তাই আমরা এইদিকে যাইনি। আবার আমি যেদিন পুরুলিয়া আসব, আমি অবশ্যই আসবো আর একটা ভিডিও করতে। সেদিন এই গড় সার্কিটটা আর ঝালদা সার্কিটটা পুরোটাই কভার করার চেষ্টা করব। দেখুন এখানকার রাস্তাগুলো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে সবুজে মোড়া। কি দারুণ যে লাগছে, সেটা এখানে না আসলে বোঝা যাবে না। যেতে যেতে দেখতে পেলাম আদিবাসীদের এই গ্রামটি। কি সুন্দর মাটির বাড়িগুলি সাজানো, একটু দেখুন একবার।
এখানে আর একটা কথা বলে রাখি, আপনারা ইচ্ছা করলে বাসেও কিন্তু অযোধ্যা হিলটপে পৌঁছতে পারেন। এই যে বাসটা একটু আগে দেখলেন, এটা কিন্তু অযোধ্যা হিলটপ পর্যন্ত যায়। পথে চলতে চলতে একটা ইনফরমেশন আপনাদের দিই, সেটা হলো এটা আমার ভিডিওর দ্বিতীয় পার্ট, অর্থাৎ পুরুলিয়া ট্যুরের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা যদি আপনারা দেখতে চান, অবশ্যই আপনারা আই বাটনে ক্লিক করে এটা দেখে নিতে পারেন, বা আমার ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, সেটা দিয়েও আপনারা দেখতে পারেন। ওখানে আমরা কিভাবে জার্নি করে এসেছি, বা আপনারা কিভাবে জার্নি করে আসলে আপনাদের সুবিধা হবে, এবং আমরা কোন হোটেলে ছিলাম, হোটেলটা কেমন, হোটেলের রুম ট্যুরটা বা হোটেলটার পুরোটার ট্যুর যেটা, সেটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে রেখেছি আমি আগে থেকেই। আপনারা চাইলে সেটা একবার দেখে নিতে পারেন। দেখতে দেখতে আমরা অযোধ্যা পাহাড়ের একদম কাছে চলে এসেছি। ওই দেখুন, দেখা যাচ্ছে। দূর থেকে পাহাড়ের এত সুন্দর ভিউ দেখে আমি আর গাড়িতে বসে থাকতে পারলাম না, তাই নিচে নেমে গিয়ে একটা সুন্দর ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। দেখুন বন্ধুরা, রাস্তার এই অংশটাকে দেখে মনে হচ্ছে না যেন দার্জিলিং বা কার্শিয়াং এর রাস্তা দিয়ে যাচ্ছি? দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের প্রথম সাইট সিন স্পটের সামনে। এটার নাম হলো জিগজ্যাগ রোড। ওপর থেকে ভিউটা শুধু আপনারা একবার লক্ষ্য করুন। এই দেখুন, এই হচ্ছে আমাদের প্রথম সাইট সিন। কি সুন্দর রাস্তাটা একবার লক্ষ্য করে দেখুন। এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা আবার চলতে আরম্ভ করলাম আমাদের দ্বিতীয় সাইট সিনের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। পথে যেতে যেতে হঠাৎ এই আদিবাসী গ্রামটা দেখে আমি ড্রাইভার সাহেবকে বললাম একটু দাঁড়াতে, আর আমি তার মধ্যে এসে ভিডিওটা তুলতে আরম্ভ করলাম। এত সুন্দর বাড়িগুলি, এবং এর টালিগুলি একটুখানি লক্ষ্য করে দেখুন। টালিগুলো কিন্তু নর্মাল যেরকম টালি হয় সেরকম নয়, এইগুলো কেমন একটু বাঁশের মতো গোল গোল টাইপের টালিগুলো। দেখে আমার খুব ভালো লাগলো, তাই একটু গ্রামটার একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম।
আদিবাসী গ্রামটি ছেড়ে আরও প্রায় 10-15 মিনিট গাড়ি চলার পর এইখানে এসে পৌঁছলাম। তখন আমাদের ড্রাইভার সাহেব আমাদের জানালেন এই জায়গাটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের টপ, মানে এটাকেই বলা হচ্ছে অযোধ্যার হিল টপ। এখানেই আশেপাশে সমস্ত হোটেল রয়েছে, যেগুলো মানে সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে মানে নিচের থেকে, মানে স্টেশনের আশেপাশে যে সমস্ত হোটেল রয়েছে তার থেকে এখানকার হোটেলের ভাড়া একটু বেশি, কিন্তু এখানকার হোটেলগুলো নামকরা হোটেল, যেহেতু টপে রয়েছে সমস্ত ভিউগুলো ভালো পাওয়া যাবে। আর আমরা তো আর এখানে থাকছি না, আমরা ছিলাম স্টেশনের কাছে, ওখানকার হোটেলের ভাড়া একটু কম আছে এখানের তুলনায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পুরুলিয়া ট্যুরের দ্বিতীয় সাইট সিনের কাছে। এর নাম হলো ময়ূর পাহাড়। চলুন তাহলে পাহাড়ে ওঠা যাক। আগে কোনো এক সময় নাকি এখানে ময়ূরের ডাক শোনা যেত, সেই থেকে এর নাম হয়েছে ময়ূর পাহাড়। কিন্তু এখন আর ময়ূরের ডাক শোনা যায় না। দেখুন এইখানকার পরিবেশটা কি সুন্দর। এবারে আমাদের এই সিঁড়ি বেয়ে আরো উপরে উঠতে হবে, একদম পাহাড়ের মাথায় ওঠার জন্য। চলুন তাহলে যাওয়া যাক। ওয়াও, ভিউটা দেখুন একবার। এখানে এসে দেখতে পেলাম একটি বজরংবলীজির মন্দির। চলুন তাহলে বজরংবলীজির দর্শন করে আসি।
ময়ূর পাহাড় থেকে বেরিয়ে প্রায় ঘন্টাখানেক গাড়ি জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম আমাদের 3 নম্বর সাইট সিনে। চলুন তাহলে দেখা যাক এখানে কি আছে। দেখুন কি সুন্দর পাথরে ঘেরা একটি জলাশয়, এরই নাম হলো মার্বেল লেক। দেখুন কি সুন্দর স্বচ্ছ জল। কথিত আছে আপার ড্যাম আর লোয়ার ড্যাম তৈরি করার জন্য যে পাথর কাটা হয়েছিল সেই পাথর এখান থেকেই কাটা হয়েছিল এবং সেটা কাটার পরই এই লেকের জন্ম হয়েছে। আমাদের এর পরের সাইট সিনটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস সাইট সিন এবং এটা কিন্তু একদম মার্বেল লেকের পাশেই। কি সেই সাইট সিন চলুন দেখে নিই। আমাদের সেই অ্যাডভেঞ্চারাস সাইট সিন হলো আমার সেই অ্যাডভেঞ্চারাস সাইট সিন হলো এইটা। এর নাম হলো চাঁদের পাহাড়। এই চাঁদের পাহাড় অভিযান হচ্ছে আমার পার্সোনালি আমার খুব অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে এবং বলতে গেলে আমার খুব কাঙ্ক্ষিত একটা সাইট সিন এটা। কারণ পাহাড়ে চড়ার অভিজ্ঞতা আমার কখনোই আগে হয়নি। এটাই আমার প্রথম পাহাড়ে চড়ার অভিজ্ঞতা, সে ছোট পাহাড়ই হোক না কেন। আর অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার যখন রয়েছে আর সেটাতে আমি খুব আগ্রহী, তাই জন্য এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। চলুন তাহলে দেখা যাক এখানে কি আছে বা কিভাবে উঠছি। বন্ধুরা, এখানে আমি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু অনেকেই দেখায় না বা অনেক টুরিস্টই এখানটার খবরই জানে না। এই জায়গাটার এই পাহাড়টার খবর কিন্তু অনেকেই জানে না, যার জন্য এখানে ভিড়ভাড়টাও কম। এখানে সেরকমভাবে কেউ আসেও না, সবাই মার্বেল লেকটা দেখেই চলে যায়। কিন্তু মার্বেল লেকের পরেই যে এই জিনিসটা রয়েছে, একদম পাশেই যে এই পাহাড়টা রয়েছে, এই পাহাড়ে কেউ উঠতে চায় না। আর একদমই পাথুরে রাস্তা, আর তার মধ্যে রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমি, তখনই আমি বুঝতে পারছি আমার পা স্লিপ করছে ধুলোবালিতে, ছোট ছোট নুড়ি পাথরে পা স্লিপ করছে। আর এটা এমনই একটা দুর্গম রাস্তা যে একটুখানি পা পিছলে গেলে বা নিজের কোনো রকম অসাবধানতায় কিন্তু একদম মার্বেল লেকের মধ্যেই পড়তে হবে গিয়ে। সুতরাং এই জায়গাটা খুব রিস্কি এবং একটু সাপোৎসংকুলও বটে। একটু আমার নিজেরই একটু ওঠার সময় বা নামার সময় খুব ভয় ভয় করছিল যে কোনো রকম জীবজন্তু থাকবে কি না, সেটা কোনো রকম আমার কোনো আইডিয়া নেই। বা জীবজন্তু যদি নাও থাকে তবুও একটা সব থেকে বড় ভয়ের বিষয় সেটা হচ্ছে সাপের উপদ্রব। এখানে কোনো জায়গা থেকে যদি কোনো রকমভাবে একটুখানি সাপ বা কোনো রকম পশু পাখির দেখা পাওয়া যায়, তাহলে নিজের মনকে তো আর স্থির রাখা যাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তার জন্য যদি তাড়াহুড়ো করতে হয়, সেই তাড়াহুড়ো করে নামার মতো বা সাইডে সরে যাওয়ার মতো কোনো উপায় নেই। পা এক চুল এদিক ওদিক হওয়া মানেই একদম পা পিছলে সোজা মার্বেল লেক। দেখতেই পাচ্ছেন একদিকে পাহাড়ের খাড়াভাবে উঠে গেছে পাহাড়, আর ডান দিকে দেখুন একদম নিচু হয়ে রয়েছে গাছগুলো। এই বড় বড় গাছগুলো থেকে একদম নিচু হয়ে যাচ্ছে, একদম পুরো খাড়া মার্বেল লেকের মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং আমাদের যেতেও হবে যেরকম সাবধানে, আসতেও হবে সেরকম সাবধানে। আর সেরকমই আমি চেষ্টা করছি। ইতিমধ্যে আমি 2বার হোঁচট খেয়েও গেছি অলরেডি।
আরও সত্যি কথা বলতে কি, একদমই নির্জন পরিবেশ, কোনো রকম কোনো মানুষের কোলাহল, কোনো যানবাহনের কোলাহল কিচ্ছু নেই, একটা মানুষও পর্যন্ত নেই যে দেখতে পাবো। কিন্তু ঘন জঙ্গল, তার মধ্যে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। তবুও চেষ্টা করছি ওঠার। নিজের মনে একটু ভয় ভয়ও করছে যে কি হবে কি না হবে, কোথায় যাচ্ছি জানি না। কিন্তু আমি যে কিসের টানে উঠে যাচ্ছি আমি জানি না। যেহেতু আমার পাহাড় জিনিসটা খুবই ভালো লাগে, হয়তো তার জন্যই উঠছি, সেই আগ্রহেই আমি উঠে যাচ্ছি। কিন্তু জানি না আমার সামনে কি আছে, কি বিপদ আমার দিকে চেয়ে রয়েছে, আমি কিচ্ছু জানি না। যাই হোক, চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন আমরা পাহাড়ের একদম মাথায় পৌঁছে গেছি অলরেডি। একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের পুরো পাহাড়টা। আশেপাশে কিছুই বোঝা যাচ্ছে না বা দেখাও যাচ্ছে না। যাই হোক, বেশিক্ষণ দাঁড়াবো না, আমি এবার নেমে যাচ্ছি। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, আমি যেটা বুঝতে পারছি যে পাহাড়ে ওঠা যতটা কষ্টকর, নামাটা কিন্তু তার থেকেও বেশি কষ্টকর এবং রিস্কি। কারণ ওঠার সময় একটা আলাদা রিদম থাকে, কিন্তু নামার সময় নিজের শরীরের ভারটাও তো পুরো নিচের দিকেই যাচ্ছে, বুঝতেই পারছেন। ফলে নিজের গতিবেগ এমনিই বেড়ে যাচ্ছে, আরও তার মধ্যে স্লিপ করার সম্ভাবনাটাও প্রবল, একদম নুড়ি পাথরে ভর্তি। তাই খুব চেষ্টা করছি সন্তর্পণে নামার জন্য। যাই হোক, দেখা যাক সামনে কি হয়। সরি বন্ধুরা, জানি না কিছু বুঝতে পারলেন কি না। এখানে আমি একটু স্লিপ করেও গেছিলাম অলরেডি। তা করে আমি প্রায় পড়তে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে সামনে নিলাম নিজেকে। যাই হোক, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিওতে দেখা হবে, মানে এর পরের যে সাইট সিনগুলো আছে সেগুলো আমি আবার নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এখানে অনেকটাই টাইম হয়ে গেছে অলরেডি। তাই এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি খুব শিগগিরই পরের ভিডিওটা আমি আপলোড দেব। যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন আমার। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।